হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই জানো নাইকা এখন সেল চলছে, তো তার জন্যই আমি ভাবলাম তোদের জন্য একটা ছোট্ট ভিডিও করা যাক, যেখানে আমি প্রোডাক্ট তোমাদের রেকমেন্ড করবো যে কোন কোন প্রোডাক্টগুলো আমি অনেকদিন ধরে ইউজ করছি আর সেগুলো ইউজফুল, কোনটা খুব ভালো কোয়ালিটি, কোনটা অতটা নয়। তো সেটা নিয়েই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা আমার শেয়ার করা। তো আমি একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল দেখাতে দেখাতে তোমাদের সাথে আমি সব ধরনের প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো। এখানে রিকোডের দুটো কনসিলার আমার কাছে দুটো আছে, কারণ তোমরা যা যা জানো আমি বলে দিই, আমি একজন মেকআপ আর্টিস্ট। তো আমার দু রকমেরই শেড রাখি, একটা হচ্ছে ফেয়ার, একটা হচ্ছে ডার্ক। আর আমার যখন দরকার হয়, আমার যেরকম যেরকম স্কিনে অ্যাকর্ডিং মনে হয় তুমি ওরকমভাবে শেড ম্যাচ করে মানে মিক্স করে আমি আমার শেডের এই কনসিলারটা যদি ইউজ করো গরমকালে, তোমাদের এক ফোঁটাও কিন্তু মানে ওই ঘামে মেকআপটা উঠে উঠে যেরকম যায় ওরকম কিচ্ছু প্রবলেম হবে না। এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট আমি ইউজ করবো। এটা হচ্ছে সুইস বিউটির ক্রেজি লিপ অ্যান্ড চিক ম্যাকরন। তো এটা দেখতে অনেকটা এরকম। তো দেখো এখানে আমার ব্লাশটা ব্লেন্ড করা হয়ে গেছে, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, বেশি ঝামেলা ঝঞ্ঝাট কি। পাউডার, কম্প্যাক্ট পাউডার অনেক ভালো ভালো কম্প্যাক্ট পাউডার আছে। এটা যেমন অনেক অ্যাফোর্ডেবল একটা কম্প্যাক্ট পাউডার, আমার ভীষণ ভালো লাগে। সুইস বিউটিরই আই শ্যাডো প্যালেট। আমি এখান থেকে একটা শ্যাডো নেবো, আমি দেখাচ্ছি কোন শ্যাডোটা নিয়ে জাস্ট পুরো উপরে যে আইলিডটা আছে ওখানে পুরো সুন্দর করে ব্লেন্ড করে দিই, ব্যাস। সেম সুইস বিউটির একটা হাইলাইটার ইউজ করছি এখানে, তোমরা দেখে নাও পিছনে নামটা আছে। এই হাইলাইটারটা আমি অনেক আগে কিনেছিলাম, আমি অনেক ভালো একটা হাইলাইটার, সেটা হচ্ছে সুইস বিউটি হাইলাইটার। এখানে আমি আইলাইনার মাস্কারাটা অফ ক্যামেরা পরে আসছি, কারণ আমি কিছুতেই অন ক্যামেরা পরতে পারি না, তো আমি ওটা অফ ক্যামেরা পরে। তো আমার আই মেকআপ আমি ডান করে নিয়েছি, আমার হয়ে গেছে আই মেকআপ কমপ্লিট। ইউজ করবো লিপস্টিক। এবার এর আগে তোমাদের যদি আমি যত মেকআপের ভিডিও শেয়ার করেছি সব করে দিন আমি খুব নিউড লিপস্টিক পরেছিলাম, তো আজ আমার না খুব একটা ডার্ক লিপস্টিক পরতে ইচ্ছা করছে। তো লিপস্টিক পর আমার এখানে ডান হয়ে গেছে, ভালো লাগছে। অনেক দিন পর আমার ওটা পিঙ্ক শেড করলাম। আগে তো আমি এরকম পিঙ্ক শেডই সবসময় প্রথমবার, এখন আর পরা হয় না, ভালো লাগছে দেখতে। আর লাস্টে একটা মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেবো।